হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান খান। কীভাবে বোনকে বউ বানানো যায় এই প্রক্রিয়াটি আজকে আপনাদেরকে দেখাবো আমি। তো আমরা যাচ্ছি এখন কোম্পানিগঞ্জ বাজারে শপিং করার জন্য। সামনে একটি ছোটো ভাই আছে, তাকে নিয়ে নিব। কোম্পানিগঞ্জ বাজার যাওয়ার পরে ছেলের জন্য এবং মেয়ের জন্য শপিং করব আমরা। তো দেখাবো কীভাবে বোনকে বউ বানানো যায়। তাহলে সম্পূর্ণ ব্লগটি দেখবেন, সঙ্গে থাকুন। গাইজ, আমরা এখন দোকানে চলে আসছি। তো এখানে মেয়ের জন্য প্রথম শাড়িটি পছন্দ করা হবে। তো এখানে আমরা অনেকগুলো শাড়ি দেখছি, পছন্দ হচ্ছিল না। ফাইনালি একটাকে আমরা ডিসাইড করতেছি আসলে এই শাড়িটা নেব কি না। ফাইনালি প্রথম শাড়িটা আমরা নিয়েছি। এখন দ্বিতীয় এবং তৃতীয় শাড়ি এবং বর এবং কনের জন্য গায়ে হলুদের শাড়িগুলো আমরা নিব। তো মেয়ে অনেক লম্বা, তাই আমি দেখছি যে আমার কভার হচ্ছে কি না। তো মেয়ে প্রায় 5 ফিট 6 ইঞ্চির মতো। তো এখানে যেহেতু ভাই এবং বোনের বিয়ে, এটা আদারওয়াইজ দিবেন না, মানে কাজিন, চাচাতো ভাই বোনের বিয়ে হচ্ছে। তো হঠাৎ করে ঈদের ভিতরে এটা অ্যারেঞ্জ করা হয়েছিল, তাই আমরা এখানে আমিও ইনভাইটেড ছিলাম। তো অনেকগুলো দোকান আমরা ঘুরে শাড়িগুলো পছন্দ করলাম। এখন যে যারা মুরব্বি আছে তাদের জন্য আমরা শাড়ি কিনবো। তো এখানে হলুদের শাড়ি নিছি, অনেক গরম ছিল। তো এখন আমরা ফাইনালি আসলে ব্যাক করতেছি। মানে এত রোদ ছিল আর এত গরম, আসলে সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলো নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, আমি ঘেমে যাচ্ছিলাম। বিয়েটা আসলে একদম ঘরোয়াভাবে হচ্ছে, কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, জাস্ট বিয়ে হবে। তো যেহেতু বিয়ে বাড়িতে আসছি, আসলে মানে কুমিল্লাতে ঈদের ছুটিতে আসছিলাম, তো যেহেতু আমি ইনভাইটেড, তো আমার উদ্দেশ্য ছিল ঘোরাঘুরি করা। তো এই কারণে আসলে আমি বিয়েবাড়ি বাজার করে এখন আসলে এই গ্রামের আশেপাশের এলাকাগুলো একটু ভিজিট করব, দেখব আসলে কতটা সুন্দর। তো চলেন আপনাদেরকেও আমি দেখাই। গ্রাম আমার এই কারণেই ভালো লাগে, কারণ গ্রামের দৃশ্যগুলো আমাকে খুব টানে। গ্রামের আন্তরিকতা বেশি, গ্রামের প্রকৃতির ভালোবাসা বেশি। আমরা এখন যেই প্লেসটাতে অবস্থান করছি, এটা হচ্ছে গোমতী নদীর পার। তো গোমতী নদীর পার এই এলাকাটির নাম হচ্ছে বিনাইপাড় বা বড় আলমপুর বলে। তো আমরা এই বিনাইপাড় এবং বড় আলমপুরের আশেপাশের কিছু চিত্র আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে চলেন। আমি তো পার্সোনালি আসলে গ্রাম খুবই ভালোবাসি। আমরা যে জায়গাটা দাঁড়ায় আছি, এই জায়গাটা হচ্ছে আপনার গোমতী নদীর বাঁধ। তো এই জায়গাটা দেখতেই পাচ্ছেন। তো আমাদের এই পাশেও হচ্ছে এলাকাবাসী আছে যে যারা বসবাস করে। আপনার নদীর ভিতরেও আসলে মানুষ বসবাস করে। তো এখন ওয়ান কাইন্ড অফ বর্ষাকাল। তো এই সময়টাতে আসলে গোমতী নদীতে অনেক পানি উপরে ওঠে, পানিতে প্লাবিত হয়। তো এই বাঁধগুলো হচ্ছে আসলে এই অঞ্চলের মানুষদের রক্ষা। যদি এই বাঁধগুলো না থাকতো, তাহলে সবগুলো অঞ্চল প্লাবিত হয়ে যেত। কুমিল্লার আপনার যেগুলো থানাগুলো আছে, আপনার মুরাদনগর, দেবিদ্বার, তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া। দিন আগে জানেন যে আপনার হবিগঞ্জ, সিলেট এগুলো প্লাবিত হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বন্যার পরিস্থিতি খুবই অবনতি হয়েছে। মানুষ আসলে ঘরবাড়ি ছেড়ে দিয়েছে এবং বিপদসীমার উপর দিয়ে পানি গেছে। আর সবাই তো অনেক সাহায্য সহযোগিতা যারা পারছে সবাই করছে। তো এইগুলো হচ্ছে কুমিল্লা অঞ্চলের একটা আসলে রক্ষা কবচ বলা যায়। এই বাঁধগুলোর কারণে আসলে এই নদীর পানিগুলো আসলে মানে আপনার প্লাবিত হয় না হয় এই অঞ্চলের মানুষদের ফসল, আবাদি জমি সবগুলো ধ্বংস হওয়ার উপক্রম ছিল। যাই হোক, দেখতে থাকুন, চলেন আরও কিছু দেখাই। মানে আপনাদেরকে চারপাশটা একটু দেখাই যে জায়গাগুলো আসলে এতই সুন্দর লাগে। তো গ্রামে আসলে আসলে এই জায়গাগুলোর বর্ণনা করা যতটা সহজ, আসলে নিজের চোখে দেখা মানে আরও খুব সুন্দর এলাকাগুলো। আমি হয়তোবা একটু বর্ণনা করতে পারবো, কিন্তু আসলে প্রকৃতির সৌন্দর্য আসলে বর্ণনা করে বা কথা বলে এটা বোঝানো যাবে না। এগুলো আসলে এতটাই সুন্দর। তো আমি দেখানোর চেষ্টা করেছি আসলে প্রকৃতিটা কতটা মায়াবতী, কতটা আসলে মানে কি বলে না অনেকে যে
রানীর মতো, আসলে প্রকৃতি আসলে রানীর মতো, আসলে এতই সুন্দর। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে আপনি বন জঙ্গল যাই বলেন না কেন, আপনি ঘুরে ঘুরে কিছুদিন পরে আপনি যেতেই থাকবেন, ঘুরতে থাকবেন, আর প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। আর একবার প্রকৃতির প্রেমে পড়ে গেলে আপনার এই মায়া আপনি কখনো আপনাকে ছাড়বে না। যদিও আপনার এই পার থেকে ওপারে যেতে আপনার ব্রিজ আছে, তারপরে আমরা এই নৌকাটি ব্যবহার করলাম। তো এই নৌকা দিয়ে আপনার মানে এই পার থেকে ওপার যেতে আপনার পার হেড 10 টাকা করে দেওয়া লাগে। আর এটা হচ্ছে গোমতী নদীর আগে কিন্তু যখন আপনার কোনো ব্রিজ ছিল না, তখন কিন্তু আসলে আমরা এরকমভাবেই কিছু বলে এপার থেকে ওপারে যেতাম। আর গোমতী নদীর এর আগেও আমি একটা ব্লগ বানিয়েছিলাম, যেটাতে আসলে বলেছিলাম যে সবসময় পানিগুলো আসলে একদিকেই প্রবাহিত হয়। আর এই পানিগুলো হচ্ছে আপনার আসাম ত্রিপুরা থেকে আসে, আর সবসময় একদিকেই পানিগুলো আসলে আপনার প্রবাহিত হয়। তো এখন যেহেতু বর্ষাকাল, তো একটু পানি বেশি। আর যখন আসলে প্রকৃতি আসলে বিরূপ আচরণ শুরু করে, তখন পানি কিন্তু আপনার একদমই আপনার যে বাঁধ আছে ওই বাঁধগুলোর ইয়েতে চলে যায়। তো যারা কুমিল্লা, দেবিদ্বার বা মুরাদনগর, কুমিল্লার এই অঞ্চলে আসলে যারা বসবাস করেন, তারা যদি একটু মানে বের হতে চান, যে একটু ডে ট্যুর দিবেন, তাহলে আপনার এই জায়গাগুলো আসলে বেস্ট। নদীও দেখতে পারবেন, আর চারপাশ তো অনেক সুন্দর। তো এটা হচ্ছে গোমতী নদীর মানে এই পাশটা, তো ব্রিজ আছে, আপনি ক্রস করতে পারবেন চাইলে। তো আমরা আসলে মানে এটা সৌন্দর্যটা দেখানোর জন্য আসলে আমরা নৌকা দিয়ে ক্রস করলাম। তো সামনে আসলে নদীর আরো অনেক সৌন্দর্য আছে। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই ফসলগুলো মানে লাগানোর কারণ হচ্ছে, যদি এই সিজনটা যদি পানি উঠে যায়, বর্ষার পানি উঠে এই নদী এগুলো কিন্তু কিছুদিন আগে প্লাবিত ছিল। আমি দেখানোর চেষ্টা করছি, যেগুলো সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন, যে এই সাদা অংশগুলো এতটুকু পানি ছিল, তার কারণে এই জায়গাগুলো সাদা হয়ে আছে। তো এই ফসলগুলো যখন লাগায় বা রোপণ করে কৃষকরা, তো বর্ষার পানি উঠলে আসলে ওইরকমভাবে কোনো সমস্যা হয় না, যেই কারণে এই ফসলগুলো আসলে লাগানো হয়। সামনের দিকে খুবই সুন্দর একটা দৃশ্য। আপনি দেখেন যে এই মানে সূর্যটা, এই জায়গাটা কতটা রোমাঞ্চকর একটা ব্যাপার। আমার খুবই ভালো লাগে, গ্রাম খুবই ভালো লাগে, যে এই যে দৃশ্যটা আসলে খুবই রোমাঞ্চকর। তো আমরা যাই। যতটুকু গরম ছিল আসলে ততটুকু এখন আসলে ওই গরমটা আসলে নাই। এখন একটু বাতাস লাগতেছে, খুবই ভালো লাগতেছে। চলেন আপনাদেরকে একটু নদীর কাছাকাছি নিয়ে দেখে আসি। আরেকটা ইনফরমেশন দিই, প্রতিটা নদীতে আসলে লঞ্চ, স্টিমার, আপনার নৌকা এগুলা মানে চলাচল করে। আসলে এই নদীতে আসলে ওইরকমভাবে কোনো নৌকা চলাচল করে না। এখন আসলে সূর্য অস্ত যাওয়ার সময়, তো যে কারণে আসলে একটু মানে আপনার রোদটা, আলোটা একটু কমে যাচ্ছে। তো
যদিও আলোটা আসলে কমে যাচ্ছে, কিন্তু ওয়েদারটাকে কিন্তু খুবই রোমান্টিক। যেহেতু আমরা দুবাই আসছি, এখানে রোমান্টিকতার আসলে কোনো কিছু নাই। তো যারা এই কাপল অনেকে আসছে, গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারবেন, ভাবিদের নিয়ে আসতে পারবেন, মানে কেউ না আসেন এছাড়াও মানে একা মানে এসে মানে জায়গাটা উপভোগ করতে পারেন, এতটা সুন্দর। আর আমরা দেখি, আমরা আসলে ক্লান্ত, অনেকটা হাঁটছি, যদিও ভিডিও ক্লিপটা আসলে সম্পূর্ণ মানে আমরা যতই পক পক কথা বলছি এগুলো সবগুলো দেখানো সম্ভব না। তারপর আমরা একটু বসার প্রয়োজন, আমরা অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছি, কারণ এই জায়গাগুলোতে আমি রিক্সা পাইনি। লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈগ বড় যুবতী সৈগ দিদিয়া সাজায় মুতরে লীলাবালি
অ্যাটলিস্ট, তাইলে আমি বুঝতে পারবো যে আপনাদের খারাপ লাগছে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনি না মেয়ের কি হন? চাচাতো ভাই চাচাতো ভাই। আর ছেলের কি হন? ভাই, ছোট ভাই। ছোট ভাই। আচ্ছা, এটা হচ্ছে মানে মানে মেয়ের আপন চাচাতো ভাই, যার ভাইয়ের সাথে আসলে মেয়ের বিয়ে হয়েছে। তো আমি জানি না, এখনো মেয়ে কখনো মানে জামাই বলে নাই, নাসির ভাই বলতেছিল। এটা মজার একটা মানে স্টোরি। যদিও ফুটেজগুলো আসলে মানে কালেক্ট করা সম্ভব হয় নাই, যদি দিতে পারতাম। বিয়েটা যদিও ঘরোয়াভাবে হয়েছে, ওরকমভাবে রিসেপশন বা ওরকমভাবে মানে এক্সপেন্সিভ কিছু, মানে যেটা বলি আমরা এক্সপেন্সিভ, ওরকম কোনো কিছু না, একদম ঘরোয়াভাবে সবাই ফ্যামিলিগতভাবে বিয়েটা অ্যারেঞ্জ করছে, দিয়ে দিছে। গাইস, আমার এই ভিডিওগুলোতে আসলে মানে যারা সহযোগিতা করছে তাদেরকে আমি পরিচয় করাই দিই। এটা হচ্ছে রাব্বি, নিলয় আর হচ্ছে আশিক। তো তাদেরকে অবশ্যই ধন্যবাদ।